প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করছি কিভাবে মাটির চুলা তৈরি করে। মাটির চুলা প্রায় বিলুপ্তির পথে। আপনি যদি আপনার প্রিয় বাসভবনে মাটির চুলা তৈরি করে রাখতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাহলে দর্শক চলুন দেরি না করে ভিডিওটি দেখে নিই। প্রথমে ইটগুলোকে ভালোভাবে পেতে নিব। আমি এখানে এঁটেল মাটি দিয়ে মণ্ড তৈরি করে রেখেছি। একে একে আমি সবগুলো ইটের চারপাশে এঁটেল মাটিগুলো লাগিয়ে দেব। আপনারা চাইলে এই চুলাটা ছাদেও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে 3 ফুট বালি ব্যবহার করতে হবে। 3 ফুট বালি ব্যবহার করে তার উপর এই চুলাটা তৈরি করতে হবে। আমি এখানে কয়টা ইট ব্যবহার করছি আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে নেবেন। আপনারা যখন তৈরি করতে যাবেন তখন আর ভুল হবে না। আমি এভাবে এঁটেল মাটিগুলো চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন আমি আরও একটি করে ইট লাগিয়ে নেব। এই চুলাটি তৈরি করতে কোনো সিমেন্ট ব্যবহার করতে হয় না, শুধু এঁটেল মাটি হলেই চলে। এই মাঝখানটা আমি রেখে দিলাম চুলার মুখের জন্য। আমি আবারও মাটি লাগিয়ে নেব। আমি 4-5টা এখানে মাটি লাগিয়ে নিয়েছি। এখন আমি মুখটা তৈরি করে নিব। মুখের জন্য আমি এখানে কাঠি ব্যবহার করেছি। কাঠির উপর আমি এঁটেল মাটি দিয়ে দিব। এতে করে যখন মাটিটা শুকিয়ে যাবে তখন আর মুখটা ভেঙে যাবে না। যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে আপনাদের খুবই উপকারে আসবে। মাটিটা দেওয়ার পর আমি এখন চোখগুলো তৈরি করে নিব। আমি এখানেও কাঠি ব্যবহার করেছি। চুলার চারপাশে কাঠি গুঁজে দিচ্ছি। এখন আমি কাঠিগুলোর উপর মাটি লাগিয়ে নেব। আমি এখানে বালতি ব্যবহার করেছি, আপনারা যে কোনো বয়াম ব্যবহার করতে পারেন বা পাতিল দিয়েও চোখগুলো তৈরি করে নিতে পারেন। যার যার পাতিল অনুসারে চোখগুলো দিয়ে দিবেন।
এভাবে করে আমি 4-5টাতে মাটিগুলো লাগিয়ে নেব। হারিয়ে যাচ্ছে গ্রামগঞ্জ থেকে ঐতিহ্যবাহী মাটির চুলা রান্না করা খাবার ও রান্নার পরের স্বাদ। মাটির তৈরি চুলার কথা মনে করলেই মনে পড়ে যায় দাদি নানি ও মায়ের হাতের লাকড়ি দিয়ে রান্নার কথা। তাদের সেই রান্নার স্বাদ যেন জিভে পানি এনে দেয়। বর্তমানে কমে আসছে এই মাটির চুলার ব্যবহার। শহরাঞ্চলে এ চুলার দেখা মেলে না বললেই চলে, তবে গ্রাম অঞ্চলে এখনও কম বেশি বাসায় রান্নার কাজে মাটির চুলা ব্যবহার করা হয়ে থাকে। গ্রাম বাংলার রূপে বিমোহিত হয়ে জীবনানন্দ দাশ লিখেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আমাদের বাংলার চিরসবুজের দৃশ্য মোড়ানো প্রকৃতি যে কত সুন্দর আর প্রাণ জোড়ানো তা শহরে থেকে বোঝা সম্ভব নয়। গ্রাম বাংলার প্রকৃতি দেখে প্রাণ সজীব ও সতেজ হয়ে যায়। আলাদা একটা অনুভূতি বিরাজ করে মনে। যারা শহরে বসবাস করেন, অনেকের নানা বা দাদা বাড়ি হয়তো গ্রামে, তারা ছুটিতে গ্রামে গেলে সেখানকার নির্মল বাতাস আর সবুজ প্রকৃতিতে নিজেকে সতেজ করে নিতেন। আর সেখানে মাটির চুলায় রান্না করা খাবার খেয়ে তৃপ্তি পেতেন। তবে এখন বিদ্যুৎ আর গ্যাসের যুগে মাটির চুলা প্রায় হারিয়ে গেছে। আবার অনেকের দাদা নানা বাড়ি শহরে, তাই হয়তো কোনোদিন মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদই নিতে পারেননি। মাটির চুলা তৈরিতে প্রথমে এঁটেল মাটি, তুষ ও পানি দিয়ে মণ্ড তৈরি করা হয়। থালা বা গামলার ওপর মাটির মণ্ড রেখে হাত দিয়ে ধীরে ধীরে চুলার আকৃতি তৈরি করা হয়। তারপরে জায়গা মতো মাঝ বরাবর গোল করে কেটে চুলার মুখ তৈরি করা হয়। মাটির ভেজা ভাব শুকিয়ে গেলে তখন ইচ্ছে মতো রান্না শুরু করা যায়। আমার এই কথাগুলো শোনার পর যদি কারো মাটির চুলায় রান্না খেতে ইচ্ছে হয়, তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। কথা বলতে বলতে আমার দুটো চোখই দেয়া হয়ে গিয়েছে। মাটিটা যত সুন্দরভাবে লাগিয়ে নেবেন, চুলাটা দেখতে ততটাই সুন্দর হবে এবং আকর্ষণীয় হবে। আমি এখন 2 চোখলা চুলা তৈরি করছি। যারা 1 চোখলা চুলা তৈরি করতে চান, আমার চ্যানেলটা ঘুরে আসবেন, অবশ্যই পেয়ে যাবেন। আমি এখানে 2 চোখে 2টো বালতি ব্যবহার করেছি। মাটিটা যখন কিছুটা শক্ত হবে, তখন বালতিগুলোকে টেনে খুলে ফেলব। এই যে একটি চোখ খোলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চোখগুলো কতটা গোল হয়েছে। তারপর আপনারা যখন ভিতর দিয়ে আরও একটু মাটি লাগাবেন, তখন চোখগুলো আরও সুন্দর হয়ে যাবে। এখন যে চুলার কাজটা করব, এটা পরের দিন করতে হবে। একটা ছুরির সাহায্যে উপর দিয়ে কেটে সমান করে নিতে হবে। যে জায়গাটা আঁকা বাঁকা রয়ে গিয়েছে, সেই জায়গাটা আমরা ছুরি দিয়ে কেটে ফেলে দিব।
আপনার এই কাটিংটার উপর চুলাটা কতটা সুন্দর হবে নির্ভর করে। এই যে আমি এখন 2 ইঞ্চি করে একটা দাগ কেটে নিব। এভাবে ম্যাপে করতে হয় না, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এভাবে করে দেখালাম। আমি সাইড দিয়েও এভাবে 2 ইঞ্চি করে মেপে নিলাম। আর এই জায়গাটাকে আমি কেটে ফেলে দিব। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে করে আমি 4-5টাকে কেটে নিলাম। এখন আমি উপর দিয়ে আবারও মাটি লাগিয়ে নেব। এখন আমি যে মাটিটা লাগাচ্ছি এটা শুধু ফিনিশিংয়ের জন্য। ভিডিওটা টেনে দিবেন না, এখানে আরও কিছু কাজ বাকি রয়ে গিয়েছে। ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার জন্য অনুরোধ রইল। এই যে এখন আমি চুলাটার ডিজাইনটা করে নিব। আমি এখানে 4 কোণা দিয়ে কেটে নিচ্ছি। আমি বিখ্যাত হতে চাই না, বিশ্বস্ত হতে চাই। আমি মুখ পরিচিতি অর্জন করতে চাই না। আমি মানুষের অজান্তে মানুষের মনে জায়গা করে নিতে চাই। আমি অতি সাধারণ হয়ে বাঁচতে চাই। সাদামাটা জীবন আমার খুব পছন্দ। রঙিন জগতে ধূসর আমি। সাদা কালো জীবন আমার। সবচেয়ে সুখী মানুষ হিসেবে আমি অনন্য। আমার মানুষ ভালো লাগে, মানুষের কথা না। আমি রকচটা বদমেজাজি। আমি লোক সমাগম থেকে দূরে থাকি। আমি বক্তা নই, নির্বাক শ্রোতা হিসেবে চুপচাপ থাকি। কাউকে ইমপ্রেস করার মতো ক্রিয়েটিভিটি আমার মধ্যে নেই। আমি গুছিয়ে কথা বলতে পারি না। ঘুরপেচ আমার মোটেও পছন্দ নয়। সোজা সাপটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। খুব বেশি দিন কারোরই প্রিয় মানুষ হিসেবে থাকতে পারি না। আমি মানুষটা বড়ই অদ্ভুত। ধুলোবালি, কোলাহল যুক্ত শহর আমার মোটেও পছন্দ নয়। নিস্তব্ধ সবুজ রঙে রাঙানো গ্রাম আমার কমফোর্ট জোন। এই কথাগুলো বা ব্লগটির মাধ্যমে যদি আমি আপনার মনে একটুও জায়গা পেয়ে থাকি তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের কাছে, তাদের মন পর্যন্ত পৌঁছানোর জন্য। কে কে মাটির চুলার রান্না খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলেও আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এই ভিডিওতে মাটি দিয়ে সুন্দর একটা ডাবল চুলা তৈরি করেছি। এই চুলায় ধোঁয়া ও কালিমুক্তভাবে রান্না করতে পারবেন এবং একসঙ্গে 2টা রান্না করা যাবে। খুব কম সময়ে অল্প কাঠ খরচে রান্না করা যাবে। তাই ভিডিওটা সবাই দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের কাছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকুন। বেল বাটনে অবশ্যই ক্লিক করে দিবেন, যখনই নতুন ভিডিও আপলোড করি না কেন সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। চুলা তৈরি প্রায় শেষের দিকে। চুলা সম্পর্কে আপনি সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন।
দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।